মাই পেজ। তো আজকে পার্সেন্টেজের দুটো অঙ্ক করব। চলো ফার্স্ট কোশ্চিন। দ্য ইনকাম অফ রাজু ইজ 20% মোর দ্যান হিজ এক্সপেন্ডিচার। ইফ হিজ ইনকাম ইনক্রিজড বাই 60% অ্যান্ড হিজ এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই 70%, দেন বাই হোয়াট পার্সেন্ট ডাজ হিজ সেভিং ইনক্রিজ অর ডিক্রিজ। আমরা জানি ইনকাম ইনকাম সমান সমান হচ্ছে এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। ঠিক আছে, তাহলে আমি ধরলাম লেট ইনকাম হচ্ছে 100। ঠিক আছে, বুঝতে পারলো? এবার কী বলেছে দেখো, দ্য ইনকাম রাজু ইজ 20% মোর দ্যান হিজ এক্সপেন্ডিচার। তাহলে 20% মোর মিন্স 100 যদি ইনকাম হয়, ইনকাম যদি 100 হয়, না সরি, এক্সপেন্ডিচার যদি 100 হয় তাহলে ইনকাম হবে 100 এর 20% মোর, তার মানে কি 120। ঠিক আছে, বুঝতে পারলে? চলো তাহলে করা যাক। যে ইনকাম এক্সপেন্ডিচার হচ্ছে 100, তাহলে ইনকাম কত 120। এবার বলেছে তাহলে সেভিংস কত হবে, তাহলে 120 মাইনাস 100 সমান কত 20 বাস। ঠিক আছে, এরা বলেছে ইফ হিজ ইনকাম ইনক্রিজ বাই 60%, তাহলে এর 60% বেড়ে গেছে, তাহলে 120 এর 60% এখানে বুঝো 60% বেড়েছে, তার মানে কি 160%। বুঝলে কি, যে ধরে নাও 100 বলেছে 120% বৃদ্ধি, তার মানে কি 100 প্লাস 100 এর 20% মানে কি 120 বাই 100 সমান সমান কত 20 সমান সমান 100 প্লাস 20 সমান সমান 120। এটাকে আমরা বলতে পারি যে 20% ইনক্রিজ, তার মানে কি ডিরেক্ট 120%। ঠিক আছে, তো এই কনসেপ্টটা এখানে লাগাবো যে 120 60%, 120 এর 60% বেড়ে গেছে, তার মানে কি 160%। 0 0 হয়ে গেল, 0 0 16 ইন্টু 12, 12 6 72, 2 হাতে 7, 12 12, 12 7 19, তাহলে 192। এবার বলেছে অ্যান্ড হিজ এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 70%। এক্সপেন্ডিচার তো 100 এর 70% বেড়েছে, তার মানে কত 170 হয়ে গেলো। এখন তাহলে সেভিংস কত, তাহলে 100 থেকে এটা বিয়োগ, তাহলে কত 192 থেকে 170, 2 2 22। তাহলে আগে ছিল সেভিং 20, এখন হয়ে গেল 22। তাহলে বলেছে দেন বাই হোয়াট পার্সেন্টেজ ডাজ হিজ সেভিং ইনক্রিজ আর ডিক্রিজ। আগে ছিল 20, এখন 22, তার মানে ইনক্রিজ কত, ইনক্রিজ পার্সেন্ট 2 22 মাইনাস 20 কত 2, তাহলে 2 বাই 20 ইন্টু 100, 0 0 2 2, তার মানে 10% ইনক্রিজ অ্যান্সার। তাহলে ইট ইনক্রিজেস বাই 10% অ্যান্সার। চলো পরের কোশ্চেন। বলেছে দ্য ইনকাম অফ এ is 40% more than income of B. If A got a 25% rise in his income and B got a 40% rise in his income, then the percentage increase in the combined income. Bas, তাহলে the income of A is 40% more than income of B, 40% more, তার মানে কি 100 থেকে 140, এটাই তো গল্প। তাহলে বি এর যদি হয় 100, তাহলে এ এর কত হবে 140। ঠিক আছে, এবার বলেছে ইফ এ গট এ 25% রাইস, এর 25% বেড়ে গেল, তার মানে কি
140-এর 125%, 25% মানে 25 4 100, 4 3 12, 4 5 20, 5 5 25 আর 5 হাতে 2, 16 17, 175 হয়ে গেল। অ্যান্ড বি ঘটে 40% গাইস, এর 40% বেড়েছে, তার মানে কি 140, 140। তাহলে বলেছে দেন দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য কম্বাইন্ড ইনকাম। কম্বাইন্ড প্রথমে কত 240, এখন কত কম্বাইন্ড 175, 140, 5 3 10 11, 1 হাতে 1, 315। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ কত বেড়েছে 5, 4 কত হলো 11, 7 হাতে 1, 375 বেড়েছে কতর মধ্যে 240-এর মধ্যে, 200 0 0, 3 8 24, 25 3 75, 2 4 8, 2 5 10, তার মানে কি 125 ভাগ 4, 4 3 12, 4 1 4, তাহলে 1 পয়েন্টের জন্য 0, 4 2 8, 2 পয়েন্টের জন্য 0, 4 5 20 অ্যান্সার। তাহলে 31.25 অ্যান্সার।